ইসরায়েলের গণহত্যায় যেসব কোম্পানিগুলো জড়িত, যেমন অ্যামাজন, মাইক্রোসফট, গুগল, কোকাকোলা, পেপসি, এইসব কোম্পানিগুলোর তালিকা প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এখন ওই কোম্পানিগুলো ডোনাল্ড ট্রাম্পের উপরে খুব ক্ষুব্ধ, কারণ ফিলিস্তিনি যখন ইসরায়েল হামলা করে তখন এই কোম্পানিগুলো ইসরায়েলের পক্ষে ছিল, ফিলিস্তিনের বিপক্ষে ছিল। এই কারণে সমগ্র পৃথিবীর মুসলমানরা এই কোম্পানিগুলোর ব্যাপারে এখন জানবে এবং এই কোম্পানিগুলোর প্রতি এক ধরনের শত্রুতা মানসিকতা পোষণ করবে, বিদ্বেষ তৈরি করবে, অমানবিক অবস্থান নিয়েছে বলে তাদেরকে বয়কট করতে পারে। তারপরে আজকের আমার দেশের প্রধান শিরোনাম হলো এটি, হাসিনার প্রথম সাজা হয়েছে। হাসিনার বাংলার মাটিতে হাসিনার একটি রায় হলো, এটা একটা বড় আকর্ষণ। সেই ৭২ সালের পর থেকে এই হাসিনা মতিউর রহমান রেন্টু থেকে শুরু করে একের পর এক অপরাধ করেই যাচ্ছে, ফেন্সিডিল খেয়ে যাচ্ছে। সেই হাসিনার এই বাংলার মাটিতে একটি বিচার অন্তত হলো, রায় অন্তত হলো। যে রায়ে মতিউর রহমান নিজামীদের ফাঁসির আদেশ হয়েছে, সেই রায়ে হাসিনার বিচার হয়েছে। রিপোর্ট লিখেছেন সাইদুর রহমান রুমি। আদালত অবমাননার মামলায় ৬ মাসের কারাদণ্ড। ট্রাইব্যুনালে গুম খুনের ৪২৯টি অভিযোগ, তার বিরুদ্ধে দায়ের করা মোট মামলা ৬৬০টি। মানবতা বিরোধী অপরাধের ২৭টি মামলার মাস্টারমাইন্ড হাসিনা। 111-এর দুর্নীতির মামলাও পুনরুজ্জীবিত হচ্ছে। ফাইন, অত্যন্ত আগ্রহের এবং আকর্ষণের বিষয়। হাসিনা মামলার মুখোমুখি হয়েছে। কয়েকটা লাইন ইন্ট্রোটা পড়ি। আদালত অবমাননার মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এটা শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম সাজা। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল গতকাল বুধবার এ আদেশ দেয়। ট্রাইব্যুনালের অপর ২ সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। হ্যাঁ, কেউ ভেবেছে বাংলাদেশের মাটিতে শেখ হাসিনার বিচার হবে? ভাবেনি। শিশু একাডেমি এখন কোথায় যাবে? শিশু একাডেমি চিনেন আপনারা? শিশু একাডেমির এই জায়গাটা কিন্তু হাইকোর্টের। এখন হাইকোর্ট বলেছে তাদের জায়গাটা তাদেরকে দিয়ে দিতে হবে। এখন এই শিশু একাডেমি কোথায় যাবে? প্রতিষ্ঠানটির জায়গা সুপ্রিম কোর্টে বুঝিয়ে দেওয়ার সুপারিশ। একাডেমিকে ৩ ধাপে প্রায় ৪.৫ একর জমি বরাদ্দ দিয়েছিল সরকার। প্রতিষ্ঠান রক্ষার সবার সহযোগিতা কামনা মহাপরিচালকের। সীমানা পুনর্নির্ধারণের তত্ত্বাবধায়ক সরকারের ঐক্যমত্য। মিয়ানমারকে হারিয়ে বাংলাদেশের স্বপ্ন পূরণ। এখনও অধরা বিদ্যুতের রাঘব বোয়ালরা। ৫ আগস্ট সরকারি ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি। শেষ পৃষ্ঠা পড়ি আমরা। কিট সংকটে ডেঙ্গু পরীক্ষা ব্যাহত, ক্ষতিগ্রস্ত। এনবিআরের ৩ সদস্য ও ১ কমিশনারকে বাধ্যতামূলক অবসর। জুলাই শহীদদের জন্য শহীদ মিনারে স্মৃতিনাটিকা। এই যে লাশের পর লাশ শহীদ মিনারে। কেন্দ্রের দিকে চেয়ে বিএনপি নেতারা প্রচারে জামায়াত। এটা হলো ভোলা জেলার কথা বলা হয়েছে। ভোলা ইভেন্ট ম্যানেজমেন্ট দিয়ে ব্যয় নিয়ন্ত্রণের পরিকল্পনা। ব্যয় নিয়ন্ত্রণের জন্য টেলিকাস্ট তৈরির প্রস্তাব। প্রার্থীদের পুরো ব্যয় সরকার থেকে নির্বাহ করা হবে। ভোটে কালো টাকা দৌরাত্ম্য কমার প্রত্যাশা। পটিয়ায় বৈষম্য বিরোধী নেতা কর্মীদের ওপর দফায় দফায় হামলা পুলিশের। ছাত্রলীগ নেতাকে থানায় নিয়ে গেলে পুলিশ ক্ষেপে যায় এবং সাধারণ ছাত্রদের উপরে হামলা করে। প্রতিবাদে ছাত্ররা থানা ঘেরাও করে। এই পুলিশকে ঝুলিয়ে রাখা হোক, রাস্তার সাথে বেঁধে রাখা হোক এবং তার গায়ে গরম পানি ঢালা হোক। এই পুলিশের পরিবারের সদস্যদের নাম ফেসবুকে প্রকাশ করে দেওয়া হোক। যারা বেতনের টাকা খেয়ে দেশের মানুষের উপরে হাত তোলে, গুলি চালায়, এইসব পুলিশদেরকে জুতা মারা হোক নুরুল হুদার মতো। আচ্ছা, আমরা এবার আন্তর্জাতিক পাতা দেখি কিছুটা। গাজায় যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল। ৩ বছর পর পুতিন ও ম্যাক্রোর ফোনালাপ। ইসরায়েলি গণহত্যায় জড়িত কোম্পানির তালিকা প্রকাশ। এই যে দেখেছেন,
অবরুদ্ধ ফিলিস্তিনির ভূখণ্ড গাজায় 20 মাসের বেশি আগ্রাসন চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলের তাণ্ডব 2023 সালের 7 অক্টোবর আগ্রাসন শুরু হয় এবং 1948 সালে ইসরায়েলি রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে ঐতিহাসিক ফিলিস্তিন ভূখণ্ড বাসিন্দাদের উপর নিপীড়ন চালিয়ে আসছে জায়নবাদীরা। আচ্ছা, 2023 সালে 7 অক্টোবর হামলার পর থেকে এই পর্যন্ত তারা F-35 যুদ্ধবিমান অর্জন, বিশেষ বৃহত্তম অস্ত্র অর্জন কর্মসূচির মধ্যে একটি হলো আমেরিকার যুদ্ধ সহযোগিতা। ইসরায়েল 36 দিন শিক্ষা ও সতর্কতা, জুলাইয়ের 36 দিন। এটা মাহফুজা নাম লিখেছেন। মব ক্ষোভ জাস্টিস আন্দোলনে অংশগ্রহণ করে গর্বিত নিহা। রায়হান আহমেদ, দেখেছেন নিহাকে? এই যে দেখেন, তিনি জুলাই আন্দোলনের একজন সৈনিক। আমি চাই আমার দেশ সানজিদাকে নিয়ে একটি রিপোর্ট করুক, ফারজানা সিথিকে নিয়ে রিপোর্ট করুক। লিরার বাগানে হরেক রকম ফুল, কানিজের মোমের দুনিয়া। মাঠে বিএনপি 2 প্রার্থী, জামায়াত গণ অধিকারের একক প্রার্থী। এটা হলো ঝিনাইদহ, রাশেদ খান, আলী আজম, ইব্রাহিম আবু, আব্দুল মজিদ, এরাই প্রার্থী হতে যাচ্ছে। 10 মাসেই সিআরআর ঘাটতি থেকে বেরিয়েছে ইসলামী ব্যাংক। আর বেরিয়েছে ইসলামী ব্যাংক, যে অবস্থা পৌঁছাইছে, এটার এখন টাকা আছে নাকি? বিব্রতকর রেকর্ড নিয়ে বাংলাদেশের বড় হার। মানুষকে প্রত্যাশা অনুযায়ী কাজ করতে হবে, দলীয় নেতা কর্মীদের তারেক রহমান। এশিয়া কাপে শুরু 5 সেপ্টেম্বর, স্বপ্ন সফলের আনন্দে ভাসছেন ঋতুপর্ণারা। এই ছিল আজকের দৈনিক আমার দেশের গুরুত্বপূর্ণ খবরগুলো। তার মধ্যে একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর আজকে আমার কাছে, সেটি হলো এখনও অধরা বিদ্যুতের রাঘব বোয়ালেরা। এই যে বিদ্যুতের দাম বেড়েছে, কোথায় বিদ্যুতের বিল ছিল বিএনপি রেখে গিয়েছে 3 টাকা 45 পয়সা, সেই বিদ্যুতের বিল 11 টাকা করেছে শেখ হাসিনা। আবার তা এই টাকা বিদেশে পাচার করেছে, কিছু টাকা শিশুদেরকে দিয়েছে, কিছু টাকা বিধবা ভাতা হিসেবে দিয়েছে, আর অধিকাংশ টাকা তারা বিদেশে পাচার করেছে, বাড়ি গাড়ি করেছে। এই আমাদের টাকা যারা নিয়েছে, এই গরিব মানুষের টাকা, তারা কি মাপ পাবে? পাবে না। এখানে 9 মাসেও রিপোর্ট দিতে পারেনি, এই চোরদেরকে এখনো সরকার ধরতে পারেনি। হাসিনার 15 বছরের লুট 1,15,000 কোটি টাকা। বিদ্যুৎ কেন্দ্রের নথি চেয়েও পায়নি দুদক। এই হলো দুঃখজনক খবর। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।